ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে 30/7/2025 তারিখ মেমো নম্বর সহ একটি অর্ডার জারি করা হয়েছে। সেখানে মূলত আইসিটি ইনস্ট্রাক্টর বা আইসিটি পার্সোনাল যারা রয়েছেন ওনাদের উদ্দেশ্যে মেমো নম্বর ধরে বিগত কিছু অর্ডারের রেফারেন্স এখানে দেওয়া আছে। তো সেখানে মূলত কি বলা হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ কর্তৃক নির্দেশিত 1/3/2024 তারিখের মেমো নম্বর অনুসারে নির্ধারিত P&AR বিভাগ কর্তৃক যে সমস্ত আইসিটি পার্সোনালদের প্রভিশনাল ফিক্সেশন এখনো পর্যন্ত রেকটিফাই করা হয়নি, সেই সমস্ত আইসিটি পার্সোনাল তথা আইসিটি ইনস্ট্রাক্টরদের বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট 1/7/2025 অনুসারে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হতে পারে, যা যথাসময়ে P&AR বিভাগ কর্তৃক অনুমোদন সাপেক্ষে অস্থায়ীভাবে অনুমোদিত হবে। তবে ডিডিওরা সংশ্লিষ্ট আইসিটি পার্সোনালদের একটি অঙ্গীকারপত্র বা আন্ডারটেকিং জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন যে পরে যদি অতিরিক্ত বেতন নিয়ে থাকে তাহলে তারা সরাসরি সেই অতিরিক্ত বেতন সরকারি কোষাগারে ফেরত দেবেন। এবার আমরা দেখে নেব সেই আন্ডারটেকিং সার্টিফিকেটের খসড়া কিরকম হতে পারে। টু দ্য এআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অথবা টু দ্য ডিডিও, এখানে নিজের নিজের সাবডিভিশন। স্যার, as per order of Commissioner of School Education West Bengal ভাইট মেমো নম্বর এত dated 30/7/2025, I am submitting the undertaking certificate mentioning that I shall refund the overdrawal amount if drawn due to incremental benefit on 1/7/2025। বাদিকে এখানে ডেট থাকলো এবং সিগনেচার অফ দ্য আইসিটি ইনস্ট্রাক্টর আর নিচে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার অর টিআইসি। যাই হোক, ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।